everyone, welcome to my new another কক্সবাজার ভিডিও। আর এই ভিডিওতে থাকছে আমরা কক্সবাজার কোথায় কোথায় গেছি, কি কি করছি, সবকিছুই এই ভিডিওতে থাকছে। আর প্লিজ সবাই আমার ভয়েসটা ইগনোর করো, কারণ আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তোমরা তো অলরেডি জেনে গেছো আমরা কক্সবাজার ঘুরতে আসছি। আর আজকে আমরা কক্সবাজারে হিমছড়িতে যাচ্ছি, আমি, আমার ছেলে এবং আমার হাজবেন্ড। আর এই যে দেখো পাহাড়, আর যেতে যেতে দেখতেছি সামনে প্যারাসিলিং করতেছিল, এই জন্য আমরা একটু নেমেছিলাম। আমার হাজবেন্ড আমাকে বলছিল যে তুমি প্যারাসিলিং করো, বাট আমার একটুকু ইন্টারেস্ট নেই, আমার এটা একদমই ভালো লাগে না। এজন্য আবারও আমরা রওনা দিছি হিমছড়ির দিকে। আর এই দিকে তারা বাবা ছেলে খুব এনজয় করতেছিল, বাবা ছেলেকে দেখাচ্ছিল পাহাড়। আর আমার ছেলের প্রথম পাহাড় দেখা, প্রথম সমুদ্র দেখা এবং বাবা মার সাথে প্রথম ট্যুর ছিল এটা। আর এই দিকে কে যেন সমুদ্রের পারে প্যারাসিলিং করতেছিল, আর আমি যেতে যেতে পুরো সমুদ্রটা ভিডিও করছি। আমার কাছে সমুদ্র খুব ভালো লাগে, আমার কাছে পাহাড়ের থেকে সমুদ্রই বেশি ভালো লাগে, এর জন্য যেতে যেতে পুরো সমুদ্র ভিডিও করে নিয়েছি আমার ফোনে। আর তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, পাহাড় না সমুদ্র, এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই যে আমরা দেখতে দেখতে হিমছড়ি চলে আসছি, আর হিমছড়ি পার করে এখন ওই যে ঝাউবন দেখা যাচ্ছে মোটামুটি, এখান থেকে আমরা ঝাউবনও মোটামুটি চলে আসছি। আর এরপরে এখানে চলে আসার পরে আমি একটা ক্যাপ দেখতেছিলাম আমার মাথার জন্য, আমাকে সুন্দরই লাগতেছিল ক্যাপে, বাট আমি এটা নেই। বাট এখানে আমি এসে পুরাই কট ভাই, আমি যেটা ভেবে আসছিলাম ওটা কিছুই না। গত 3 বছর আগে আমি এখানে আসছিলাম, তখন খুব পানি ছিল এখানে, বাট এখানে এসে আমি দেখি মোটেও পানি নেই, পুরাই কট ধরা খাইছে, আমার টাকাই নষ্ট। যাই হোক, কি আর করার, এজন্য আমরা একটু ঝাউবনের দিক ঘুরতে যাচ্ছিলাম। আর এখানে ছবি ভিডিও অনেক সুন্দর আসছিল, এজন্য বাবা ছেলে একটু ছবি ভিডিও করতেছিলাম। আর এখন আমরা গান না দিলেই হয় না, সো যাই হোক, আমাদের ছবি ভিডিও তোলা শেষ, এখন আমরা আবারও ঝাউবনের দিকে রওনা করছি। আর এখানে অনেক সুন্দর ছবি ভিডিও আসতেছিল। যাই হোক, এই যে আমরা এক ফ্রেমে, আমার ফুল ফ্যামিলি, মাশাআল্লাহ বলতে ভুলবেন না কেউ। আর আমরা হাঁটতেছিলাম রং রাস্তা থেকে, এজন্য আবার আমরা রাইট রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। আর এইখানে অনেক ছেলেমেয়েরা স্কুল থেকে আসছে ঘুরতে, আর আমরাও সেই সাথে ঘুরতেছিলাম। আর এইখানে যে ভিডিওটা দেখতেছে, এটা আমাকে একটা ছোট পিচ্চি ছেলে করে দিছে। এখানে অনেক ছেলে মেয়ে থাকে, তারা টাকার বিনিময়ে ছবি ভিডিও করে দেয় নিজেদের ফোন থেকে। আর আমি ওর সাথে আগেই ডিল করে রাখছি যে কত টাকা নেবে। এটা বলছে আপু আপনারা যা খুশি হয়ে দিবেন সেটাই নিবো। আমি আবার পরে জিজ্ঞেস করছি বার্গেটিং করবি না, তো বলছে না আমি কোনো বার্গেটিং করবো না, ওরা নাকি এগুলো নিয়ে দামাদামি বা বার্গেটিং করে না। যাই হোক, আমার একটা বেস্ট ভিডিও আমার সমুদ্রের পারে এবং ঝাউবনের ভিতরে আমার ছেলের সাথে। আর এই যে ছেলের বাবা আর ছেলে, তাদের দুজনকে খুব সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। আর ভিডিওটা অনেক সুন্দর আসছে। আর এইদিকে আমি তাদেরও একটু আমার ভিডিওর সাথে নিয়ে নিলাম। আর সাগর পারে অনেক বাতাস থাকে, সবাই জানে বাতাস ছিল, প্রচন্ড লেভেলের বাতাস। আমার কাছে তো সমুদ্রের বাতাস অনেক ভালো লাগে, অনেক রোমান্টিক লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। বাট ভালো লাগার পরে আমি এখানে বেশি টাইম দিতে পারি না, আমার সাবিলের চোখ থেকে অনেক বেশি পানি পড়তেছিল, বাতাসের প্রভাব এতটাই বেশি ছিল যে ওখানে থাকার পসিবল হয় না। আল্লাহ তাআলা যদি আমার নসিবে লিখে রাখে আর আমি যদি হায়াতে বেঁচে থাকি, ইনশাআল্লাহ ছেলেকে নিয়ে আবারও কক্সবাজার ঘুরতে আসবো ইনশাআল্লাহ। তখন অনেক বেশি ছেলেকে নিয়ে সময় কাটাবো, অনেক বেশি ঘুরবো, অনেক অনেক জায়গায় যাব। আল্লাহ তাআলা যেন সেই দিন পর্যন্ত আমার নসিবে লিখে রাখে, আমি যেন হায়াতে বেঁচে থাকতে পারি, আর আমার ছেলে যেন সুস্থভাবে থাকে, সেই দোয়া করবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।